ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चे सुख स्वरूपाय स्वामिने तापहारी। আমরা এর আগে অনেকভাবে নারদীয় ভক্তিসূত্র বলা হয়েছিল এবং আপনাদের কতটা মনে আছে জানা নেই, তো মাঝে মাঝে দুই চারটে কথা বলে, এটা একটা শাস্ত্রীয় গ্রন্থ, এই শাস্ত্রীয় গ্রন্থ মনন করে আমাদের তাকে আমরা আহ্বান জানাই। সুতরাং এর আগে বলা হয়েছে ভক্তির স্বরূপ কি, এইটুকু কথা বলা হয়েছিল। বলা হয়েছিল যে ভক্তির স্বরূপ লক্ষণ বলতেও বা কি বোঝায়, এইটুকু বলেছিলাম। সেখানে নারদ বলছেন যে সা তস্মিন পরম প্রেম রূপা, এই কথাটা বলেছে। সা তস্মিন, সা মানে সেই ভক্তি, অস্মিন মানে কিনা এতে কোনো নাম বলেননি, বিষ্ণু কি শিব কি নারায়ণ কি লক্ষ্মী বা দুর্গা সেরকম নাম করলেন না, বলছেন কি অস্মিন। সাধারণভাবে একটু উদারতা দেখিয়ে বলছেন যে ভগবানের বিভিন্ন নাম ও বিভিন্ন রূপ তো থাকতেই পারে, এই যে অস্মিন তার হচ্ছে প্রতীক। তারপরে বলেছে কি পরম প্রেম রূপা, সেটা কি, যে পরম প্রেম বলতে মানুষের ভেতর যা ভালোবাসা আছে তার চরম বিকাশকে আমরা বুঝে থাকি। আমরা সকলেই রামকৃষ্ণ দেবের কথামৃত পাঠ করি এবং ঠাকুর সেখানে বলছেন যে সতীর প্রতি টান, মায়ের ছেলের প্রতি টান, কৃপণের অর্থের প্রতি টান, এই যে তিনটে টান যদি একসঙ্গে মেলে বা মেশে তবে ভগবানকে পাওয়া যায়। তবে এই যে টান মানুষের ভেতরে, সেটাকে আমরা জানি, সেটাকে ভগবত প্রেম বলতে চাইছেন না নারদ। তবে একটা জিনিস আছে যা পরম প্রেমের মতো, অর্থাৎ তার চেয়েও বড় ভক্তি জিনিসটা ভগবানের প্রতি চরম ভালোবাসা। তাকে ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়।
সুতরাং বললেন মানুষের প্রেম বলতে যা বুঝে সেই প্রেমেরই মতো একটা জিনিস, অর্থাৎ তার চেয়েও অনেক উঁচু ও অনেক বড় জিনিস ভক্তি স্বরূপ বলতে গিয়ে নারদ এই কথা বলছেন। এখন এই নারদের মতে এগুলো শুনতে 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 তো কান ঠিক হবে, ঠিক অ্যাটেন্ডেন্সটা যদি ঠিক থাকে না, এগুলো একটা অন্য, এটা একটা ইয়ের মতন, একটা শাস্ত্রীয় ব্যাপার। তো শুনতে শুনতে কানটাকে পরিষ্কার, দেখবেন এই নারদী ভক্তিসূত্র এই স্টলে বইয়েরতে পাওয়া যায়। এই নারদের মতে ভক্তি নিজেই নিজের ফলস্বরূপা, এই জন্য জ্ঞান কর্ম যোগের প্রয়োজন হয় না। এতে ভক্তের কি হয়, ভক্তের কি হয়, এতে তিনি সিদ্ধ হন, অমৃত হন ও তৃপ্ত হন। এই ভক্তি পেলে তিনি অন্য কিছু বাঞ্ছা করেন না, তিনি শোকাতীত হন, দেশাতীত হন, বিষয়ানন্দে মত্ত হন না এবং বিষয়ভোগে উৎসাহিত হন না। যে ভক্তিকে জেনে তিনি আনন্দমগ্ন হন, স্থির হয়ে যান এবং আত্মারাম হন। আমাদের ভাগবতে কিন্তু এই নবদা ভক্তির কথা বলা আছে নয়, এবং কথামৃত এই ভক্তির কথা নানা জায়গায় ছড়ানো আছে। ভাগবতে সেখানে আছে যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণ পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্ম নিবেদিনম। এই যে 9 প্রকার ভক্তির কথা বলা হচ্ছে, কেমন? শ্রবণ করা, কানে শুনছি, ভগবানের নাম ও কীর্তন ইত্যাদি যে শোনা, তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে পরীক্ষিত। পরীক্ষিত রাজা জানলেন যে আর কিছুদিন পরেই তাকে মরতে হবে। তখন তিনি সুখদেবকে অনুরোধ করলেন, আপনি আমায় ভগবানের কথা শোনান। সুখদেব বলতে লাগলেন আর পরীক্ষিত শুনতে লাগলেন। এই তার থেকে এই ভাগবত রচনা হয়ে গেল। এই হচ্ছে ভাগবত কথা শ্রবণ। শ্রবণং বললাম, তারপরে কি বলছেন? কীর্তনম, কীর্তন, তারপর কীর্তন। নারদ এই ত্রিভুবন ভগবানের নাম কীর্তন করে বেড়াচ্ছেন। তিনি হচ্ছেন কীর্তনের প্রকৃত দৃষ্টান্ত। ভগবান নারদকে বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ কিনা, হে নারদ, আমি বৈকুণ্ঠ থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, ভক্তরা যেখানে আমার নাম কীর্তন করে আমি সেখানেই থাকি। তারপরে কি বলছেন? শ্রবণ কীর্তন বিষ্ণু
স্মরণং পাদ সেবনম, অর্থাৎ স্মরণ করা, স্মরণ করা, সর্বদা তার নাম স্মরণ, মনে রাখছি। যেমন পম্পা সরোবরে শ্রীরামচন্দ্র লক্ষ্মণ দেখলেন একটি কাক বারবার আসছে জল খেতে, কিন্তু জলের কাছে এসে জল না পেয়ে, না খেয়ে ফিরে যাচ্ছে। লক্ষ্মণ তখন রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, এ কি ব্যাপার? কাকটি জল খেতে এসে জল না খেয়ে চলে যাচ্ছে কেন? রামচন্দ্র বললেন, ও সর্বদা রাম নাম জপ করছে, পাছে রাম নাম ভুল হয়ে যায়, সেই জন্য সে জল খেতে পারছে না। এ হলো সর্বদা তার স্মরণ। তারপরে বলছে কি, পাদ সেবনম, অর্থাৎ তার পদসেবা করা। যেমন লক্ষ্মী ভগবানের পদসেবা সর্বদা করছেন, এরকম সর্বদা পদসেবাতে নিরত থাকা হচ্ছে একটা ভক্তির লক্ষণ। তারপরে কি বলছে, অর্চনাং বন্দনং দাস্যং, অর্থাৎ তার অর্চনা করা, পূজা করা। এমনি শোনা যায় যে পৃথু রাজা বলে একজন রাজা ছিলেন, তিনি ভগবানের পূজা করতে বিশেষ আনন্দ পেতেন এবং তিনি সর্বদা ভগবানের পূজাতে নিমগ্ন থাকতেন। তারপর তার বন্দনাং, তার বন্দনা করা কি, এই স্তব তুতি ইত্যাদি যে পাঠ করা, বন্দনা করছে, আমরা সেটা দেখতে পাই গরুড়ের জীবনে। যে গরুড় সর্বদা করজোড়ে দাঁড়িয়ে আছেন বিষ্ণুর সামনে, সর্বদা যেন তার প্রার্থনা করছেন, সর্বদা যেন স্তবস্তুতি করছেন। তারপরে বলছেন দাস্যাং, দাস ভাব অবলম্বন করা। হনুমানের চরিত্রে, মহাবীরের চরিত্রে দেখতে পাওয়া যায় এটা। তিনি কি করছেন, যে রামচন্দ্রের দাস রূপে সর্বদা কাজ করে যাচ্ছেন। শ্রীরামচন্দ্রের যা কিছু দরকার বলবার আগেই সেভাবে সেগুলো করে যাচ্ছেন। তারপরে কথাটা বলছে সক্ষম, মানে সখার ভাব। যেমন শ্রীদাম, সুদাম প্রভৃতি ছিল যে ধরনের, তারা ভালোবেসে সরলভাবে ভগবানকে পেয়েছিলেন। তারা তাকে তপস্যা করে বা নানা রকম স্তবস্তুতি করে পাননি। তারা এই ভালোবাসার দ্বারা সখারূপে পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে সক্ষম। তারপরে কি বলছেন, আত্মনিবেদন,
আত্মনিবেদনম, অর্থাৎ নিজেকে সঁপে দেওয়া ভগবানের শ্রীচরণে। উদাহরণ দিয়ে বলছে, যেমন প্রহ্লাদ করেছিলেন, তাকে কত কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছিল। তার বাবা চেষ্টা করেছেন যাতে তিনি নারায়ণের নাম না করেন, কিন্তু প্রহ্লাদ কিছুতেই ছাড়লেন না। তিনি সর্বদাই ভগবানের নাম করছেন, এবং নানা রকম যন্ত্রণার মধ্যে, যেমন আগুনে ফেলে দেওয়া, হাতি দিয়ে মারা ইত্যাদি, তো তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই হলো ভাগবতের মতে ভক্তি লাভের বিভিন্ন উপায়। ভগবান শ্রীরামকৃষ্ণ বহু জায়গায় নারদীয় ভক্তির কথা উল্লেখ করলেও নিজের দৃষ্টিভঙ্গি ওতেই সীমাবদ্ধ করে রাখেননি। তিনি এই ভাগবতোক্ত নবদা ভক্তির বিভিন্ন অঙ্গের কথাও বলেছেন, এবং তার সঙ্গে শান্ত, বাৎসল্য, মধুর ইত্যাদি ভাবেরও উল্লেখ করেছেন। শ্রী শ্রী ঠাকুর ভক্তি সম্বন্ধে নানা কথা বলল, তিনি জ্ঞানকে একেবারে বাদ দিয়েছিলেন তা নয়। জ্ঞান বলতে যে এই জ্ঞান ও মিশ্রা ভক্তির কথা আমি বলেছি, সেই জ্ঞানের কথা এখানে নয়। ঠাকুর বলছেন সদ সদ বিচার, সৎ সৎ বিচার, নিত্য অনিত্য বিচার। এই বিচার রাখতে হয়, এটা ভালো, এটা মন্দ, এটা নিত্য, এটা অনিত্য, এটা করা উচিত, এটা করা উচিত নয়, এসব বিচারগুলি রাখতে হয়। তিনি বলছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন? আমরা সবাই একটা ঘটনা জানি, স্বামী যোগানন্দ যোগেন মহারাজ একটা কড়াই কিনতে গিয়েছিলেন বাজারে, সেটা যে ফাটা না লক্ষ্য করেই তিনি নিয়ে এসেছেন। ঠাকুর তাকে বললেন, দোকানেই তো লাভ করবার জন্য বসে আছে, তা তোর কাজ হলো ভালো করে সেখানে দেখে বাজিয়ে নেওয়া। এরকম ভাবে তিনি বলছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন? সেই জন্যে ভগবানকে ভক্তিভাবে ডাকা আমাদের সর্বপ্রথম জিনিস বটে। তা বলে আমরা সদসৎ বিচার যেন না ভুলে যাই। এটা হলো সাধন রূপ জ্ঞানের কথা। ভাগবতে সাধ্যরূপ জ্ঞানের উল্লেখও আছে, এবং ভক্তি থেকে জাত হয়েছে। যেমন শ্লোকে আছে, খুব সুন্দর শ্লোক সংস্কৃতে বলছে, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানশ্চ যদ হেতুইকম। অর্থাৎ কিনা যে ভগবান
বাসুদেবের প্রতি ভক্তি প্রযুক্ত হলে তা আশু অর্থাৎ কেন অচিরে এই বৈরাগ্য উৎপন্ন হয় এবং অহেতুক জ্ঞান উদিত হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ এরূপ ফলও অস্বীকার করেননি, আর বলছেন সরলতা, সিম্পলিসিটি। সরলতা সম্বন্ধে নিরঞ্জন মহারাজ, স্বামী নিরঞ্জনানন্দজি কথা বারবার বলতেন যে ও বড় সরল। শ্রীরামকৃষ্ণ তার সম্বন্ধে বলছেন ও বড় সরল। সরল হলে ভগবান তাকে ভালোবাসেন, আর সরল হলে ভগবান সেখানে তার আসন পাতেন। আর বলছেন বিশ্বাস, বিশ্বাস করা চাই, শ্রদ্ধা। যেমন বলছেন আমি যদি মা দুর্গা বলে বাড়ি থেকে বেরোই তাহলে আমার কোনো ক্ষতি হতে পারে না, এবং এই বিশ্বাস থাকা সর্বদা দরকার যে আমি কালী নাম করেছি, আমার আবার ভয়, আমার আবার মৃত্যু ভয়। এই যে বিশ্বাস, এরকম বিশ্বাস ভক্তির কথা, ভক্তির সঙ্গে থাকা দরকার। এরকম ভক্তির দ্বারা কি হবে আমরা সাধারণভাবে বলে থাকি আমরা ভগবান লাভ করব, আমাদের মুক্তি হবে। কিন্তু ভক্ত যারা, তারা নারদের মতন বলেন ভক্তি হচ্ছে ভক্তির লক্ষ্য। ভক্তির লক্ষ্য বলে আলাদা একটা জিনিস আছে বলে তা নয়। ভগবান তো আমাদের হৃদয়ে রয়েছেনই, তিনি সৎ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, তিনি সর্বদা হৃদয়ে প্রেম স্বরূপ। তাকে ভালোবাসার জন্যই ভালোবাসা, আর কোনো প্রয়োজন নেই। এখন ভালোবাসার ফলে তিনি যদি আমাদের কোনো কিছু করে দেন তো সে আলাদা কথা। ঠাকুর বলছেন যে ভক্ত সে মুক্তি পর্যন্ত চায় না। তারা বলে আমি চিনি খেতে চাই, চিনি হতে চাই না, চিনি খাবো কিন্তু চিনি হব না। তারা মুক্তি দিলেও নেন না। 4 রকম মুক্তির কথা বলা হয়েছে। এক হচ্ছে সায়ুজ্য, সালোক্য, সামীপ্য ও শাস্তি। সায়ুজ্য কি কিনা ভগবানের সাথে এই মিলেমিশে এক হয়ে যাওয়া। এ পথ ভক্তদের স্বীকৃত পথ নয়। তারপরে বলছে সামীপ্য, কিনা তার কাছে থাকা। তারপরে কি বলছে সালোক্য, কিনা ভগবান যে বিষ্ণু লোকে আছেন আমি সে বিষ্ণু লোকে গিয়ে থাকবো। আর মানে কি না তার মতো ঐশ্বর্যশালী হব। এই যে তিনি চতুর্হস্ত, কি শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে যে বিষ্ণুরূপে আছেন, সেরকম রূপ আমার হবে। তার লোকে আমি চিরকাল তার লোকে আমি চিরকাল বাস করব। এই হচ্ছে সাধারণ ভক্তের ভাব। কিন্তু তার সাথে ঠাকুর আবার তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এও বলেছেন যে ভগবান যদি ইচ্ছা করেন তাহলে জ্ঞানী যে মুক্তি ও পরম ব্রহ্মজ্ঞান চায় তাও তিনি দিয়ে দিতে পারেন। আমরা যদি এই ভক্তির দ্বারা ভগবানকে লাভ করতে পারি, আর যদি মুক্তির ইচ্ছা থাকে তাহলে ভগবান সেই ইচ্ছা পূরণ করেন। আমাদের
ব্রহ্মজ্ঞান পর্যন্ত তিনি দিয়ে দিতে পারেন, এ কথা শ্রীরামকৃষ্ণ বলে গেছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে তিনি যদিও নারদীয় ভক্তির কথা বলছেন এবং তাহলে জ্ঞানকে একেবারে সম্পূর্ণ এড়িয়ে চলেননি, আর নারদেরই মতো ঠাকুর বলছেন যে ভক্তির পথ সহজ পথ। কোন সহজ? কেন সহজ? কেন সহজ পথ? যে কর্মযোগ কঠিন বলছেন ঠাকুর। কর্মযোগের কর্ম বলতে তিনি বলেছেন যে বেদে যে সমস্ত যে ক্রিয়াকাণ্ড যাগযজ্ঞের কথা আছে, সে সমস্ত ক্রিয়াকাণ্ড এসব করা এ যুগে মানুষের পক্ষে সম্ভব নয়। তা অনেকে হয়তো কি করে কি করতে হয় তাও ভুলে গেছেন। সব করা সম্ভব নয়। আর কি, যে কর্মযোগ নিষ্কামভাবে কাজ করতে হয়। নিষ্কাম মানে উইদাউট এক্সপেক্টিং এনিথিং, ডুইং দ্য ওয়ার্ক। আই ডু ওয়ার্ক, আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনিবডি, বাট আই হ্যাভ টু ডু। এটাকে বলে নিষ্কাম। দুরকম কর্ম আছে। সকাম, সকাম মানে আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, অমুক দাও, তমুক দাও, হাবি জাবি সব দাও, সকাম করো। ভগবান সেটাও বলছে। তারপর নিষ্কাম, উইদাউট এক্সপেক্টিং এনিথিং, আই ডোন্ট, মানে সে যেই হোক আমি করে যাব, আমি তার জন্যে। নিষ্কামটা হচ্ছে অপূর্ব। তার কোনো আশা প্রত্যাশা নেই, কোনো ধান্দাবাজির ব্যাপার নেই। এরকম নিষ্কাম কর্ম বড় কঠিন। ওটাকে আস্তে আস্তে ধরে 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 প্র্যাকটিস করতে হয়। তা চাই বলছে যে নিষ্কাম হওয়া মানুষের পক্ষে সহজ নয়, চট করে হতে পারে না, প্র্যাকটিসের ব্যাপার। জ্ঞানযোগ খুব কঠিন। 4টে যোগ আছে তো, জ্ঞানযোগও খুব কঠিন। কারণ আমি ব্রহ্ম এই বোধ সহজে হবে না। কারণ এই কলিতে জীব হচ্ছে অন্নগত প্রাণ, খাওয়া, ইটিং। পরন্তু মানুষ মানুষকে ভালোবাসে। এই ভালোবাসার সতই আমাদের হৃদয়ে আছে। সেটাকে ভগবানের দিকে মোড় ফিরিয়ে দেওয়া। টার্নিং, পূর্ব দিকে গেলে পশ্চিম পেছনে থাকবে। আমরা মানুষকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, টাকা কড়িকে ভালোবাসি। এই ভালোবাসা জিনিসটা আমাদের কাছে স্বাভাবিকভাবে সহজভাবে রয়েছে। তাকে মোড় ফিরিয়ে ভগবানের দিকে চালিয়ে দেওয়া, এটা হচ্ছে ভক্তি। এভাবে ভক্তির কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ। তিনি আরও বলেছেন আমাদের মা আছে, যেমন যদি ক্রোধ করতে হয় তাহলে তার মোড় ফিরিয়ে দিয়ে মায়ের উপর রাগ করা। কি মা, আমি তোমাকে বারবার ডাকছি, তুমি আমাকে দেখা দেবে না, তাহলে আমি গলায় ছুরি দেব। এই অভিমান যদি করতেই হয় তাহলে ভগবানের উপর অভিমান করতে হয়। কামনা যদি জাগে তাহলে ভগবানকে চাই, তাকে আমি পাবই, পাবো, টেনে নিয়ে পাবই বলে আমি টেনে নিয়ে আসবো, এইভাবে কামনা করা। এমনিভাবে একটা ডাকাত পড়া ভাব, মারো কাটো লোটো ইত্যাদি, এমনভাবে মায়ের উপর ক্রোধ করা, অভিমান করা, মায়ের উপর রাগ করা, মায়ের কাছে কামনা করা, মানুষের ভেতরে যে সমস্ত ভাবগুলি রয়েছে সবগুলোই ভগবানের দিকে ফিরিয়ে দেওয়া, সেটা ভক্তি লাভের উপায়। মোদ্দা কথা হচ্ছে এই ভক্তি হচ্ছে ভক্তি লাভের উপায়। আর ভক্তির লক্ষ্য হচ্ছে ভক্তি। আমাকে ভক্তি পেতে হলে ভক্তির পথে চলতে হবে। আর ভক্তির দ্বারা কি পাবো? না, ভক্তিকেই পাবো। ভগবানকে ভালোবাসা, সত্যি সত্যি ভালোবাসা,
এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আর ভালোবাসা যদি সেখানে জাগে, তাহলে ভগবান আপনা থেকে এসে দেখা দেন, এবং তিনি ইচ্ছা করলে এই ব্রহ্মজ্ঞান পর্যন্ত দিয়ে দিতে পারেন। ঠাকুর একটা খুব ভালো দৃষ্টান্ত দিয়ে বলছেন, একজন চাকর আর মনিবের বাড়িতে, সে খুব কাজকর্ম করে, কর্তার খুব সেবা করে। একদিন খুশি হয়ে কর্তা বললেন, আয় তুই আমার পাশে বস, আমি যা তুইও তা। তাই দেখা যাচ্ছে যে ভগবানের প্রতি যদি ভক্তি লাভ করা যায়, তাহলে ভক্তির ভেতর দিয়ে জ্ঞানের যেটা চরম আদর্শ, ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া, সেটাও সম্ভবপর হয়। সাধারণভাবে ভক্তির বিষয়ে এই দু চার কথা বলা হলো। আজকে এই পর্যন্ত থাক, চিন্তা ভাবনা করবেন। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।